গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে ভিডিও করতে গিয়ে একটু প্রবলেম তোমরা বুঝতেই পারছো, কারণ টিউবলাইটটা একটু নয়, টিউবলাইটটা জ্বলছে না ভাই। আর ছেলের বাবা বাড়ি নেই, যার জন্য আমি জ্বালাতেও পারছি না, অনেক নাড়াচাড়া করেছি, হচ্ছে না আমার দ্বারা। তো এই ধারের এলইডিটা জ্বালিয়ে করছি, যার জন্যই মুখে ফোকাসটা পড়ছে, অসুবিধা হচ্ছে। এটা যদি এই দিকে থাকতো তাহলে অসুবিধা হতো না, এটা উল্টো দিকে তো, আর ক্যামেরা এই দিকে, অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও আজকের কন্টেন্ট। ভাই দাঁড়াও, আগে বলি, আগে তো কিছুই বলিনি, শোনো, আগে শোনো আমার কথা, তারপরে তো আমার কন্টেন্ট খুঁজবে। কিছুই বলিনি তো, আগে বলি, আগে শোনো শোনো, ভালো করে শুনতে শেখো, শোনো কি বলতে চাইছি, আগে শোনো ভালো করে। কি বলো তো, কি বলছি, কি বলতে চাইছি বলো তো? এতবার যে শুনতে বললাম, কি শুনবে? আমি কিছু বললে তো শুনবে, তাই না? আমি ভিডিও করব কি, আমার এই ভিডিওয় একটা কাগজ গুজে ফোনটা রাখতে, সে কাগজটা কোথায় পড়ে গেছে, এই কথাটাই শুনতে বলছিলাম, সিরিয়াস কিছু নয়। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি কন্টেন্টে। আমরা মোটামুটি ঠিকঠাক আছি। আর এখন ভাবলাম যে কী নিয়ে কন্টেন্ট করবো, কারণ ওয়াইটিতে আজ যাকে ভালো দেখে কাল সে শত্রু হয়ে যায় ভাই, আবার কাল যাকে শত্রু বলে পরশু দিন সে বন্ধু হয়ে যায়। এই যে বহুরূপীর খেলা চলছে ওয়াইটি কন্ট্রোভার্সির জন্যে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি কন্টেন্টে। ডিজিটাল ভিখারিকে দেখলাম তার মা অসুস্থ হয়েছে, স্বাভাবিক, এত পরিশ্রম করে মা অসুস্থ হবে না? মা কেন, যে কোনো মানুষ অসুস্থ হবে, আমরা অসুস্থ হই না? শরীর ম্যাচ করে, আর ওর মার তো ভালোই বয়স হয়েছে। সুতরাং বন্ধুরা, অত বড় বাড়ির কাজ যতই ডিজিটাল ভিখারি করুক, একটা মেয়ে একটা হেল্পিং হ্যান্ড হলে যেটা হয় সেটা তো আর হয় না। তাও প্রচুর কাজ করে, করতে বাধ্য ভাই, এরম একা সংসারে করতেই হবে। আমার ঘরেও আমাদের সবাই মিলে করি, আর ওখানেও করছে। তো যাই হোক, শরীর ভালো থাকলে খারাপ ভালো হবেই, এই নিয়ে একটা চিন্তা স্বাভাবিক এসে যায়। সুস্থ মানুষ একটা সুস্থ মানুষ কাজ করতে করতে হঠাৎ শরীর খারাপ হয়ে গেলে স্বাভাবিক, সংসারটা একটু তো 1 ঘন্টার জন্য হলেও তো একটু টালমাটাল হয়, বুঝতেই পারো। একটা বাড়ির মহিলা, কাজের একমাত্র ভরসা, সে যদি সই তখন তো স্বাভাবিক। সবার আমার সেম বিষয় আমার বাড়িতেও। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। তার মা অসুস্থ হয়েছে, ডিজিটাল ভিখারির মা একটু শরীরটা খারাপ, এবং রাম তুলসী, ওটা বড় বড় পাতা যেটা ওদের উঠোনে হয়েছে, ওদের বাড়িতে তো সব রকম গাছ আছে, রাম তুলসী। আমাদের পাশের বাড়িতেও আমার দিদি, পাশের কি বলবো, পাশের বাড়িতেও এরকম দিদির তুলসী মঞ্চে দেখছি এরকম বড় বড় রাম তুলসী, পাতাগুলো বড় বড়। আমাদের যেমন কৃষ্ণ তুলসী, রাধা তুলসী আছে, দিদির ঘরে দেখছি তুলসী মঞ্চে সেই ঝাঁকড়া সুন্দর হয়ে আছে, খুব ভাল লাগছে। তো যাই হোক, ওই রাম তুলসীর পাতা তুলে, মনে হয়, আমি বুঝতে পারলাম না, আমার দেখে মনে হলো, ভুল হতেও পারে। তো যাই হোক বন্ধুরা, ওই রসটা করে খাওয়ালো, একটু আদা ছেঁচে, হ্যাঁ এই জিনিসটা একটু গোলমরিচে দেওয়া যায়, ওতে একটু লবঙ্গ দেওয়া যায়। তো যাই হোক, আদা ছেঁচে রসটা খাইয়েছে, খুব উপকারী। এইটা দিনে 2-3 বার খেলে, ঘুম থেকে উঠে একবার যদি খাওয়া যায় না, খুব উপকার। তারপরে দুপুরবেলা শোয়ার আগে, রাত্রিবেলা শোয়ার আগে, এই যে টাইমে গলাটা একটু রেস্ট পাবে, একটুখানি ঘুম থেকে উঠে দেখবে সারা রাত্রি শুয়ে উঠলাম তো তারপরে। তো যাই হোক, আমি কন্ট্রোভার্সি কন্টেন্ট থেকে অনেক সরে যাচ্ছি, সব জ্ঞান দিতে গিয়ে মনে হচ্ছে যেন আমি ডাক্তার, তাই না? অনেকটা আমার যেন তাই মনে হচ্ছে। তো যাই হোক, তো মাকে একটু কারি খাওয়ালো, কারি হিন্দিতে কারি বলে, খাওয়ালো, খাইয়ে টাইয়ে নিজেও 1 গ্লাস খেলো, আর বাচ্চা আর বাবা বাদ থাকলো। ও সবসময় দেখবে নিজেকে আগে ঠিক রাখে। মাকে দিল, দিয়ে বাবা আর বাচ্চাকে বাদ দিল, ভাই আধ কাপ হলেও বাচ্চাটাকে দে, 1 কাপ, আর তো তোর কাপের মতন 1 কাপ করে বাবাটাকে দে। তো যাই হোক, পরে দিস কিন্তু ডিজিটাল ভিখারি। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি, এবার সিরিয়াস হয়ে গেলাম। তো কারি দিল, ওটা খেলে নিশ্চয়ই উপকার হবে, আর ডাক্তার দেখাক, ডাক্তারের ওষুধ খাক, প্যারাসিটামল খাক, ডাক্তার যা যা সাজেস্ট করবেন সেসব ওষুধ খেলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ফিরে আসি। ভালোই রুটি বানালো, ও তো রান্নাবান্না সমস্ত কাজে এখনকার দিনে ছেলেমেয়েরা কিন্তু সবাই পারে। আর ঠেকায় পড়লে বলে না, চাপ পড়লে বাপ বলে, ঠিক এর হয়েছে তাই, ঠেকায় পড়েছে তো। মালটা তো ঠেকায় পড়ে কি করবে, কিছু তো করতে হবে। 3 জন আছে ওর মুখের দিকে তাকিয়ে,
খেতে তো দিতে হবে বন্ধুরা। রুটি করেছে, একটা সবজি করেছে, কুটনো কাটছে, ও বহুদিন ধরে এসব করে, মায়ের হাতে হাতে কাজ করে। তো যাই হোক বন্ধুরা, করেছে, করে খেয়ে দিয়ে নিজেও খেলো, বাবা মাকেও দিল, খিচুড়ি বেঁচেছিল সেটা খেলো, ঠিকঠাকই আছে। এইভাবে ঘর সংসার যদি প্রথম থেকে একটু বইয়ের সাথেও হাতে হাতে করতো না, তাহলে আজকে এই দুর্দশার মুখ ওদের দেখতে হতো না। যাই হোক, তখন ওর হয়তো জ্ঞান বুদ্ধিটা খোলেনি, এখন খুলছে। তো যাই হোক, এখন খুললেও ওই দিকে নেই, ওই কিষাণুর মায়ের দিকে নেই, জ্ঞান বুদ্ধি যা আছে নিজের ব্যক্তিগত দিকে। তো যাই হোক বন্ধুরা, ভালোই করলো, করে টোরে মাকে একটু সেবা করুক, সারাক্ষণ তো মা কাজ করেই যাচ্ছে, একটু সেবা করুক, সবাই মিলে কাজ করে, সারাক্ষণ তো করছে, একটু 2-4 দিন একটু রেস্টের দরকার হয়। তবে হ্যাঁ, কিছুদিন আগে পুরীর থেকে, দীঘার থেকে ঘুরলো, সব জায়গার থেকে ঘুরে ঘুরে এসছে, তার আগেও পুরীর থেকে ঘুরে এসছে, মোটামুটি রেস্ট হয়। কিন্তু তবু যতই বলো, শরীর তো বাঁধন মানে না, কার কখন শরীর খারাপ হবে কেউ তো জানি না। তো যাই হোক, সেবা করুক, সেবা করলে মানে বাড়ির কেউ অসুস্থ হলে ডাক্তার তো দেখাতেই হবে, আর তাকে একটু রেস্ট দিতে হবে। শুধু ডাক্তার দেখালেই হবে না, পথ্য খেলেই হবে না, ওষুধ খেলেই হবে না, তার সাথে একটু মানে বিশ্রামও দরকার। সবার আগে বয়স হচ্ছে তো, একটা বিশ্রাম যদি পাওয়া যায় না, আর সেটা মানসিক শান্তি পেয়ে যদি বিশ্রাম পাওয়া যায়, সেটা আলাদা পর্যায়ে, কিন্তু বিশ্রাম ভীষণ দরকার সকল মানুষের। তো যাই হোক বন্ধুরা, এবার ফিরে আসি ওয়াইটির কন্ট্রোভার্সি জোনের। এটাও কন্ট্রোভার্সি ছিল, দেখলাম ভিডিও, দেখে এইটুকুই বলার ছিল, এই ভিডিওতে আর কিছু বলার নেই। তোমাদের আমি বললাম না, ভিডিওতে কিছু পাবে না, সোনা বাবা চলে গেলে এখানে আর কিচ্ছু থাকবে না, কারণ থাকবেটা কি করে বলো না। তো যাই হোক, ফিরে আসি এবার কন্ট্রোভার্সি জোনের বিষয়বস্তু নিয়ে। কি বলবো, যাদের আজকে ভালো লাগে, তোমরা ভালো থেকো, হ্যাঁ, তোমাদের মানে হয়ে যে কেউ যখন গাড্ডায় পড়ে তখন তার হয়ে প্রতিবাদ করা আমার ধর্ম, সে যেই হোক কর, এটা আমি করি। কিন্তু পরক্ষণে যখন দেখি সে বিট্রে করছে, তখন কিন্তু একটু মনটা ভেঙে যায়। কারণ কন্ট্রোভার্সি জোনটাই না এই রকম, জানো তো, আজ ভালো তো কাল মন্দ। আজকে তুমি দেখে মনে করবে বাহ, এ তো শুধরে গেছে, খুব ভালো হয়ে গেছে, আবার কালকে যখন ভিডিও দেখবে তখন ও বাবা, যে কার সেই তো ছিল, আমি শুধু শুধু তাহলে ওর হয়ে সাপোর্ট করেছি, মানে ওর হয়ে ভিডিও করেছি। তো যাই হোক বন্ধুরা, যার যার ব্যাপার তার তার কাছে। আমার যখন যাকে নিয়ে মনে হয় যে হ্যাঁ দরকার প্রোটেস্ট করার, আমি সেইভাবেই রুখে দাঁড়াই। তো যাই হোক, এইবার তো দেখলাম, আমি নাম করতে আমার ভালো লাগছে না আজকে, আর কাউরির নাম করতে ভালো লাগছে না, কাউরির নাম বলতে ভালো লাগছে না। কার নাম বলবো বলো তো, মনই চাইছে না কাউরির নাম নিয়ে এখানে ভিডিও করতে। তো আমি ওপর করে যাচ্ছি ভাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। লাইভ দেখলাম, কারণ কয়েক মাস ধরে তো ভিডিও বন্ধ, 2 মাস ধরে ভিডিও দেওয়া বন্ধ, তার আরেকজন তাকে সব রকম ব্যবস্থা করেছেন, আর একজন ধূমকেতু আছেন ব্যবস্থা করেছেন। তো যাই হোক, লাইভ দেখলাম, লাইভ দেখে দেখো, এই যে বললাম, আজ একে ধুনছে তো কাল ওকে ধুনছে, আজ তোমাকে আমি ধুনছি তো পরশু তুমি আমাকে ধুনছো। এটা কি ধরনের কন্ট্রোভার্সি ভাই, আমি কিছু বুঝতে পারছি না, আর বড্ড বোরিং সাবজেক্ট। পুরো কন্ট্রোভার্সি জোনটা না একটা মনে হচ্ছে ঠিক একান্নবর্তী পরিবার হয়ে গেছে, আমার কাছে তাই লাগছে বন্ধুরা। ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা না পুরো একান্নবর্তী পরিবার হয়ে গেছে। মেইন কয়েকজন কন্টেন্ট আছে কন্ট্রোভার্সির, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের ওপরে বেস করেই এই কন্ট্রোভার্সি জোনটা বেঁচে আছে। আমি দেখে নিয়েছি ভাই, আমি খুব ভালো করে ওয়াচ করেছি। মেন কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তাদের ওয়াচ করে, তাদের ওপরে বেস করে এই কন্ট্রোভার্সি জোনটা চলছে। আর এই ধূমকেতু আসাতে কিছু কন্ট্রোভার্সি, মানে সবাই আমরা কন্ট্রোভার্সি করতে পারছি। এছাড়া তাও এই ধূমকেতু সার্কেলের মধ্যেই আছে, বাইরে কোথাও কিচ্ছু নেই, যার জন্যই না কন্ট্রোভার্সি করতে না ঠিক সেইভাবে আনন্দ পাচ্ছি না। কারণ এর মধ্যে থেকে কোনো রসদ আমি খুঁজে পাচ্ছি না। আমি তোমাদের এক কথায় বুঝিয়ে দিলাম, আজকে ভালো তো হয়ে বললাম, কালকে দেখলাম ঘুরে গিয়ে পুরো ঘুরে গেল, সেই যেই হুনু ছিল সেই হুনুই হয়ে গেল। কাকে তুমি এখানে সাপোর্ট করবে বলো তো, কাকে সাপোর্ট করে চলবে? একা চলছি, একাই চলবো, যখন মনে হবে হ্যাঁ আজকে কন্টেন্ট আছে তখন আমি দেব, না হলে আদার মানে এছাড়া আর আমার মনে হয় না কন্ট্রোভার্সির জন্যে এইভাবে ভ্যাট বকার কোনো প্রয়োজন আছে।
কারণ এসব পোষাচ্ছেই না। দেখো যেগুলো মানে যে কজন আছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো এখন অনেকেই এসে গেছে, প্রচুর আসছে, আসবেও, এটা খুব স্বাভাবিক। তো মেন বিষয় মানে মেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশ কয়েকজন আছে, বেশ কয়েকজন, এবং তাদের উপরে বেস করেই কন্ট্রোভার্সি হচ্ছে। এর বাইরে এখনো পর্যন্ত আমি কাউকে যেতে দেখিনি। ওকে ঠুকছে, ওকে তুলে ধরা দুনছে, ওকে তুলে ধরা দুনছে। আচ্ছা বলো, এদের মধ্যে আমরা কি করব? আমরা কাকে চাটবো, কাকে ফেলবো? আমার কাছে তো কাউকেই ঠিক মনের মতন আর লাগছে না যে এর হয়ে বলবো, আবার পরশুদিন দেখবো এ কোনো পাত্তাই দিল না, ওর হয়ে বলবো পাত্তাই দিল না। তবে আমি কাউরির পাত্তার অপেক্ষায় এখানে কন্ট্রোভার্সি করতে আসিনি। আমি আমার নিজের কন্টেন্ট খুঁজে নিয়ে নিজের স্বাধীনভাবে কন্ট্রোভার্সি করতে এসেছি। তো বিষয়গুলো এইগুলো না বড্ড জলঘোলা ব্যাপার হচ্ছে। ওই সেই এক মানধাতার আমল থেকে যে কটা কন্টেন্ট ক্রিয়েটার মেন আছে, এদের মেন বলি, হ্যাঁ এদেরকে মেন পার্টেই বলি, প্রধান পার্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এরাই আছে, বেশ কয়েকটা মাথা আছে, এবং তাদেরকে ঘুরে ফিরে তারা নিজেরাই নিজেদের মধ্যে খেয়ে আজ ওর নামে সমন গেল, আজ ওকে এই বললো, আজ কিউআর কোড দিল, আজ ওকে ধুনে খেলো, আজ ওর ছেলের স্কুলে গেল, পরশু ওর ওকে চেটে খেলো, তরশু ওর হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করলো। এই নিয়ে ভাই এই কয়েকজনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি আর কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি না। হ্যাঁ গো বন্ধুরা, সমালোচনা কন্ট্রোভার্সি হবে, কোনো নতুন বিষয়ও আসতে পারে না। এটা কি ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে আমার ভাই, যে বুঝতে পারছি না। আমার সব ব্যাপারটাই না কিরকম তালগোল পাকানো লাগছে, বড্ড বোরিং লাগছে। আমি এসেছি ধরো 2 বছর, এখানে হবে এবার পুজো আসলে 2 বছর মনে হয় হবে, 2 বছর হবে। তা আমার চ্যানেলের দেখো কোনো গ্রো নেই, কারণ আমি তো সেইভাবে কাউরির হাড়ির ভেতর ঢুকে কন্ট্রোভার্সি করবো বলে আসিনি। আমি তোমার ভিডিও দেখবো, ভিডিও করবো, ব্যাস মিটে গেল এই পর্যন্ত। কিন্তু এই যে যাদের বলছি, মেন কয়েকজনের বলছি, তারা কিন্তু ওর হাড়িতে ঢুকেছে, ওর তোষকের তলায় ঢুকেছে, ওর টয়লেটে গেছে, এই টাইপের ভিডিও করছে ভাই, যার জন্য এইখানে আমার ঠিক মন থেকে মানতে পারছি না যে একই সাবজেক্টের উপর রোজ ঘুরবো। ভালো লাগছে না ভাই। আজকে ওকে ঠেসে ধরছে, সবাই তাকে তার হয়ে বলছি, মানে সবাই একদিকে চলে গেল, একজনকে ঠেসে ধরলো। আচ্ছা হলো, যাকে ঠেসে ধরলো তার হয়ে আমরা অনেকেই বলতে, মানে আমি বললাম, এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা প্রোটেস্ট করলো। ও মা, 2-4 দিন পরে কি 1 মাস পরে দেখলাম আবার আরেকজনকে ঠেসে ধরলো। এবার তার হয়ে বললাম, আবার উল্টে গেল পাশা, যে প্রথমে যাকে ঠেসেছিল তারা দুজনে এক হয়ে গেল, আর ব্যাস আমি দুধে এক হলো, আটি করে গড়াগড়ি খেলো। কি কন্ট্রোভার্সি করবে এখানে? তুমি কি কন্ট্রোভার্সি করবে? রোজ রোজ কাকে নিয়ে কার পেছনে বলবে? সবাই তো এক, সব কটা এক গোয়ালের গরু ভাই। আজকে বলতে বাধ্য হলাম, সব কটা এক গোয়ালের গরু, শুধু বেশ কয়েকজন আছে তারা বাদ দিয়ে। তারা সব নতুন, কিন্তু পুরনো যারা আছে সব কটা এক গোয়ালের গরু। আমার এইখানে একটু অবাক লাগছে, এদের কি আর কিছু বলার নেই? আর কাউকে নিয়ে কন্টেন্ট করার নেই? আমাকে এই বলেছে, ওর আজকে ফাঁস করলাম, ওর এই দিলাম, ধরিয়ে দিলাম। বন্ধুরা, আমি বড্ড মানে ভীষণ অস্বস্তি লাগছে এইভাবে কন্ট্রোভার্সি করতে। যদি ভালো কোনো সাবজেক্ট পাই, যদি ভালো কোনো কন্টেন্ট পাই, তখন একটু মন খুলে কন্ট্রোভার্সি করতে পারি। এই যে ভিডিও দেখলাম, দেখে কিচ্ছু পেলাম না বন্ধুরা, কিচ্ছু করতেও পেলাম না। যার জন্যই বাধ্য হয়ে না ভাবলাম, না আমার চ্যানেল যখন আছে কিছু তো একটা ছোটোখাটো হলেও দিতে হবে, তো থাক, এইটুকুর ওপরেই থাক, যখন পাবো ভালো করে তখন আবার গুছিয়ে দেবো। আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। এই কন্ট্রোভার্সি জোনটা হচ্ছে এটা ভুতুরে এলাকা। এখানে সব ভূত সমান, বুঝতে পারছো তো? সব কটা ভূত সমান, এখানে কেউ কাউকে কম যায় না। তো যাই হোক বন্ধুরা, আর যারা নতুন এসছে আমি তাদের কোনো কথা বলবো না, কিন্তু পুরনো যে কটা ভূত আছে সব কটা ভূত এক গোয়ালের গরু। কিচ্ছু এখানে আর তফাৎ দেখছি না, ওদের মধ্যে বোঝাপড়া, ওদের মধ্যে খেয়েও কি, ওদের মধ্যে ভাই
কোথাকার কন্ট্রোভার্সি চলছে। তো যাই হোক বন্ধুরা, যাদের যা পারে চলুক, আমি আমার মনের মতন যখন পাবো তখন আবার দেবো। আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই একটু পাশে থেকো যাতে আমিও এগোতে পারি, মনের মতো নিশ্চয়ই কিছু পাই তোমাদের দিতে পারি। জোর করে ভাই গুতিয়ে গাতিয়ে দেওয়ার মতন ইচ্ছা আমার নেই। গুড নাইট, টাটা।